কে? কি ব্যাপার? আপনারে তো ঠিক চিনতে পারতেছি না। আমাকে চিনতে পারার কথাও নয়। আমি আসি জ্ঞানদায়িনী সমিতি থেকে। তা উপলক্ষ? সেটা আপনাকে বলা যাবে না। আপনার স্ত্রী মানে আপনার পরিবার। আমার স্ত্রী মানে আমার পরিবার। কি দরকার আপনার? আমরা জ্ঞানদায়িনী সমিতি থেকে ঠিক করেছি বাড়ি বাড়ি ঘুরে সমস্ত বিবাহিত মহিলাদের পরিবার পরিকল্পনা সম্বন্ধে জ্ঞান দেব। জ্ঞান দিবেন সে তো খুব ভালো কথা, কিন্তু আপনি যে জ্ঞান দিবেন, আপনি তো নিজেই অবিবাহিতা, জ্ঞানটা দিবেন কি কইরা? তাতে কি? আমি অবিবাহিত সেটা ঠিকই, কিন্তু আমার তো ওই ব্যাপারে পড়াশোনা আছে। তা হয়তো আছে, বিষয়টা কি যেন কইলেন? পরিবার পরিকল্পনা। ব্যাপারটা তো বেশ জটিল। আর ব্যক্তিগত অভিজ্ঞতা ছাড়া এই বিষয়ে মানে যাকে কইবেন তারা কি কথা শুনবো? তা কেন হবে? তারা সংসারী বিবাহিত বলে কি সব জানেন? আমরা তো পড়াশোনা করেছি, আমরা তাদের বুঝিয়ে বলবো। তা নাই, কিন্তু যে বিষয়টা কইলেন সেটা তারা শুনবো কেন? সকলেই তো আপনার মতন কুমারী। মানে তাতে কি? তার মানে কি? মানে তারা তো লজ্জা পাইবো। আসলে বাইরের লোকের সঙ্গে তো তেমন ভাবে আলাপ আলোচনা সচরাচর নাই। সে থাক, আপনি আপনার স্ত্রীকে ডাকুন, আমি তার সাথেই কথা বলবো। আপনার সাথে এত কথা বলে আমি সময় নষ্ট করতে চাই না। আমার সময়ের দাম আছে তো, নাকি? একটা কথা কমু, আপনি খুব রকচটা আছেন। আমি আপনার আইসেন তো একটা ভালো মহৎ উদ্দেশ্য লইয়া, মেজাজটা যদি ঠান্ডা না রাখেন তাহলে কাজ করবেন কি কইরা? আমি আপনার উপদেশাবলী আর শুনতে চাই না। কিন্তু আমি যে আপনার উপদেশাবলী শুনতে চাই। আমি বললাম না আপনার মাথায় ঢুকবে না, আপনি আপনার স্ত্রীকে ডাকুন। শোনেন একটা কথা কই, আপনি যে এই যে পরিবার পরিকল্পনার কথা কইলেন, পরিবার পরিকল্পনা মানে হইলো সুখী পরিবার কিভাবে গইরা তোলা যায়। হ্যাঁ, স্বামী স্ত্রীর মধ্যে একটা মাখো মাখো ভাব, সুন্দর সুন্দর পোলাপান। চুপ করুন। সুন্দর সুন্দর পোলা পান, বাচ্চা কাচ্চা, এই করেই তো দেশটাকে আপনারা উচ্ছৃঙ্খল করে দিচ্ছেন। সুন্দর সুন্দর পোলাপান বুইলা বাচ্চা কাচ্চা বুইলা করা হয় নাই, সুন্দর সচ্ছল সংসার। সারা দিন রাত্রি বায়োস্কোপ থিয়েটার সিনেমা নিয়ে যদি থাকেন। বায়োস্কোপ? বলিহারি যাই, আপনি এখনো বায়োস্কোপ নিয়ে পড়ে আছেন? না না, বাচ্চা কাচ্চা লইয়া হইয়াই কইরা জীবনযাপন করুন যায়, এইটাই হচ্ছে গিয়া আপনার পরিকল্পনা সার্থক। আমি আপনার সাথে একটা কথা বলতে পারি, চাই না। আপনি আপনার স্ত্রীকে ডাকুন তো। স্ত্রী তখন নাই? তাহলে আপনি এতক্ষণ বলেননি কেন? আমি আমার সময়টা নষ্ট করছি এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে। আপনারে যদি প্রথমে না করে দিতাম আপনি তো চলে যেতেন, এই সুন্দর সুন্দর কথাবার্তাগুলো আমার জানানোই হইতো না। জানো না, তার কোনোদিনও হইব না। আপনি খালি বাচ্চা কাচ্চা পোলা পান, বাচ্চা কাচ্চা পোলা খা। আচ্ছা, আপনি বাচ্চা কাচ্চার কথা শুনলে তো সইতে যান কেন? বিয়া থা করেন, তাহলে বুঝবেন বাচ্চা কাচ্চার মর্মটা কি। আপনার কি করা হয়? মানে কি করেন আপনি? ভালো কিছুই করা হয়। মার্চেন্ট অফিসে চাকরি করি, 20,000 টাকা মাইনা পাই, ওই দিয়েই কোনো রকমের ছোট্ট সংসার চলে যায় আর কি। একটু চা খাইবেন? হলে মন্দ হতো না। আপনার সঙ্গে বক বক করে আমার গলাটাই শুকিয়ে গেছে। আরে মদনা, আগে দিদিমণির জন্য একটু চা জল খাবারের ব্যবস্থা কর। আসেন আসেন, আপনি ভিতরে আসেন, বসেন। বিয়া থা না কইরা এই যে ঘরের খাইয়া বনের মোষ তারাইয়া বাড়ি বাড়ি ঘুরতে আসেন। আপনার সুন্দর স্বাস্থ্য, কি সুন্দর চেহারা, কেন যে নষ্ট করতে আসেন? চুপ করুন তো। তখন থেকে আপনার সুন্দর স্বাস্থ্য, সুন্দর চেহারা, লজ্জা করে না বুঝি আমার? আচ্ছা আচ্ছা, প্রথম দিনই এত ভালো না, আপনি একটু বসেন, আমি আইতে আছি। না না, খাইয়া নেন, বাবা, এত কি হবে? খাইয়া নেন। এত আর কই, আপনি আস্তে আস্তে খান, আমি দেখি। না না, আমার লজ্জা করে। আহা, লজ্জা কি? এতক্ষণ দিনে কত সুন্দর সুন্দর জটিল বিষয়ে আলোচনা করলাম, এখন আবার লজ্জা কি? আপনি খাই নেন। একটা কথা কমু, বলুন। আপনি বিয়া থা করেন নাই কেন? মানে যদি কিছু মনে না করেন। না, মনে করার আর কি আছে? ছোটবেলায় বাবা মরে গেছিল, সেই থেকে বিধবা মা, ছোট ভাই, তাদের নিয়ে ভাবতে ভাবতেই আর বিয়ের কথা চিন্তা করা হয়নি আর কি। আহারে, কি সুন্দর স্বভাব, কি মিষ্টি চেহারা। চুপ করুন না। তখন থেকে একই কথা, মিষ্টি স্বভাব, সুন্দর চেহারা। আমার লজ্জা করতো নাকি? লজ্জা কি? যা সত্য কথা তাই তো কইলাম।
আচ্ছা, আপনার স্ত্রী ছাড়া আর কি আছে? স্ত্রী ছাড়া আমি আর ওই মদনা মানে মদন মোহন। আপনার স্ত্রী আর মদন মোহন? হ্যাঁ, ও, বুঝছি। বুঝছেন? হুম। এইবারে আপনার লগে কতগুলা বিষয় নিয়ে খোলামেলা একটু আলোচনা কইরা লইতে চাই, যদি আপনার আপত্তি না থাকে। না, আপত্তির আর কি আছে? আচ্ছা, এই ধরেন পরিবার পরিকল্পনা মানে সুখী পরিবার সম্পর্কে আপনার ধারণাটা কি? সুখী পরিবার মানে হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে একটা সুন্দর ভালোবাসার সম্পর্ক, যাতে কোনো অবস্থাতেই স্বামী স্ত্রীকে ভুল না বোঝে। তেমনি স্ত্রীরও স্বামীকে ভুল বোঝানো উচিত না। হ্যাঁ, তা অবশ্য ঠিকই। তবে এই দেখা যায় কি, স্বামীদের ক্ষেত্রে এই দোষটা বেশি হয়, স্ত্রীকে ভুল বোঝার দোষটা আর কি। এই তো আপনি ঠিকই কইছেন, আসলে মাথা ঠিক থাকে না তো। কেন মাথা ঠিক থাকে না কেন? এই ধরুন, সারাদিন স্ত্রী খাটাখাটুনির পরে একটু বান্ধবীদের সঙ্গে যদি কোথাও বেড়াতে যায়, স্বামী যদি বাড়ি এসে দেখে স্ত্রী নেই, রেগে আগুন, এটা তো ঠিক নয় না? তাহলে তো সংসারে শান্তি থাকে না। আর সঙ্গে যদি পোলাপান থাকে তাইলে তো কোনো কথাই নাই। স্ত্রী সিনেমায় স্বামী অফিস থেকে বাড়িতে এসে দেখলো বাচ্চা চিৎকার করে একবার মাথায় তুলছে, তাদের ঠান্ডা করণের জন্য তাদের কোলে নিয়ে একবার এই ঘর একবার ওই ঘর। আর স্ত্রী বাড়িতে এসে যদি দেখে, মানে স্বামী যদি বাড়িতে এসে দেখে স্ত্রী নাই, তাহলে তো তার তো মাথায় আগুন। আর বাড়িতে ফিরে আইলেও তার তো কিছু কম যাবে না, অনুমতি। এতেই শান্তি নষ্ট হয়। আচ্ছা, জ্ঞানোদয়নী সমিতি থেকে এই ব্যাপারে কিছু কয় না? হ্যাঁ, বলে তো। বলে যদি সংসারে শান্তি থাকতে চায়, তাহলে কি করতে হবে, মাসের সমস্ত মাইনাটা একদম স্ত্রীর হাতে তুলে দিতে হবে, এবং সংসারে যাবতীয় যা খরচা আছে সেই ব্যাপারে কোনো খিচখিচ করা যাবে আর না। যে স্বামী হ্যাঁ, নিজের কাজ নিজে হাতে করে, অফিস থেকে বাড়ি ফিরে আইসা ঘর সংসার দেখাশোনা করে, স্ত্রীরে ঘুইরা বেড়াইয়া খেললে আনন্দ কইরা অবকাশ দেয়, সেই সেই স্ত্রী ভাগ্যবতী। একদম ঠিক, একদম ঠিক, এটাই আমি বলতে চাইছিলাম। দেখুন এটা ঠিক। দেখুন, এইসব তো আর বইলে কইয়া বোঝানো যায় না, ব্যক্তিগত অভিজ্ঞতা না থাকলে। সেই জন্যই তো বলছি, আপনার স্ত্রীকে ডাকুন, আমি একটু বুঝিয়ে বলি। স্ত্রী কই? স্ত্রী তো নাই, আছি তো আমি আর মদন মোহন। বাবা, আপনি অবিবাহিত? হ্যাঁ, ছি ছি, কি লজ্জার কথা। এতক্ষণ আপনাকে এসব কথা না বলি হলো। আমি তাহলে আসি। কেন লজ্জা কেন? দেখেন, আপনিও একলা আমিও একলা, এখন দুইজনে মিলা যদি এই পরিবার পরিকল্পনা করতে পারি তবেই তো জীবন সার্থক। যা, কি যে বলেন। আমি ভাইবা দেখলাম এর থেকে ভালো সমাজ সেবা আর হয় না। এখন যদি আপনি রাজি থাকেন। না না না, আমি এসব কিছু বলতে পারবো না। ওসব আমার মায়ের সাথে কথা বলবেন, আমার লজ্জা করে। কি যে বলেন যত সব। না না, তাহলে চলেন এখনই যাই। না 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 না, এখন যেও না, এখন যেও না। দাঁড়াও 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 দাঁড়াও, না, এখন যেও না, দাঁড়াও। এই যে, এই ঠিকানাটা তোমাকে দিয়ে গেলাম। হ্যাঁ, পরে যেও, হ্যাঁ পরে যেও। আমি আসি, আমি তুমি আসি। বাড়িতে থাকো কিন্তু। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আমি আসি।